পেহেলগাম হামলার ঘটনায় রক্তাক্ত পথে হাঁটছে দুই প্রতিবেশী ভারত পাকিস্তান। এরই জের ধরে পাল্টাপাল্টি হামলা চালায় দুদেশ। এই সংঘাত কি শুধু দুদেশের মধ্যকার উত্তেজনার বহিঃপ্রকাশ, নাকি গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সম্ভাবনাকেও ঝুঁকিতে ফেলছে? এ বিষয়ে অর্থনীতিবিদ এম.এস. সিদ্দিকী মনে করেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে আমদানি রপ্তানি সহ সার্বিকভাবে বাংলাদেশের বাণিজ্যে প্রভাব ফেলবে। কন্টেইনার ভাড়া, জাহাজের ভাড়া বেড়ে যাবে, কারণ জাহাজের রিস্ক ফ্যাক্টর বেড়ে যায়, ইন্স্যুরেন্স বেড়ে যায়। জাহাজকে হয়তো ঘুরে আসতে হবে অথবা আতঙ্কের ভিতর দিয়ে যাওয়া আসা করতে হবে। মূলত আমাদের যে এক্সপোর্ট গুলো, আমাদের ইউরোপ বেসড এক্সপোর্ট, এগুলো কিন্তু আমাদের এই প্যাসিফিক ওশান হয়ে আরব সাগর হয়ে এদিক দিয়েই আমরা যাই। সুতরাং ভারত এবং পাকিস্তানের পাশ দিয়ে আমাদের জাহাজগুলোকে যেতে হয়। যদি যেতে হয়, তার মানে আমাদের এক্সপোর্টটা ক্ষতিগ্রস্ত হওয়ার মতো একটা সম্ভাবনা আছে। যখনই আতঙ্ক ছড়িয়ে পড়ে, মানুষ ইনভেস্ট করতে চায় না, তখন নগদ টাকা হাতে রাখতে চায়। এই ধরনের ক্ষেত্রে এই ধরনের ট্রেডিং, শেয়ারের যে ট্রেডিং আছে, শেয়ারের ট্রেডিং এফেক্টেড হয়ে যায় এবং অলরেডি বাংলাদেশের স্টক এক্সচেঞ্জে এটার এফেক্ট দেখা দিয়েছে। তিনি আরো বলেন, যুদ্ধের ফলে দেশের বাজারে বিমান ভাড়া সহ বিভিন্ন পণ্যের দামও বৃদ্ধি পাবে, যা সাধারণ মানুষের জীবনমানে প্রভাব ফেলবে। অলরেডি এফেক্টেড হয়েছে আমাদের অনেকগুলো ফ্লাইট, মিডল ইস্টগামী ফ্লাইট, যেটা নরমালি পাকিস্তান এবং ভারতের উপর দিয়ে বাংলাদেশে আসে, সেগুলো নিরাপত্তার কারণে ডাইভার্ট করতে হয়। যখনই ডাইভার্ট করতে হয়, তখন কয়েক ঘন্টা ফ্লাইটটা চলে, ন্যাচারালি তখন ভাড়াও বাড়িয়ে দিতে হয়। আর তাছাড়া ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তখন রিস্ক ফ্যাক্টর বেড়ে যাওয়ার কারণে ইন্স্যুরেন্স প্রিমিয়াম বাড়িয়ে দেয়। সুতরাং প্রাইমারিলি প্রত্যেকটা এয়ার টিকেটই দাম বেড়ে যাবে। এক্ষেত্রে দুদেশ যেন বড় আকারে যুদ্ধে না জড়ায়, সেই কূটনীতির প্রতি গুরুত্ব দিতে হবে বাংলাদেশকে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।